আসসালামু আলাইকুম। সকলে লাইভটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করো। আচ্ছা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলো তো। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, আর আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো একটু কমেন্টে জানাও। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও কমেন্টে। হ্যাঁ, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? তাহলে একটু কমেন্টে জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিতে হবে। আচ্ছা, কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো। আচ্ছা, ক্লাস শুরু করে দিই তাহলে। আজকে মূলত ভার্সিটি স্পেশাল সাজেশন ক্লাসের প্রথম ক্লাস, বায়োলজির প্রথম ক্লাস। তো আজকে আমরা পড়বো বায়োলজির সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়। তো আমরা আগে টাইপ ওয়াইজ শিখি। এই অধ্যায়ের নাম কি?
কথা ডাবল আসে। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একটু কমেন্টে বলো তো কাইন্ডলি, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। এখন কথা ঠিক আছে পিয়াল হাসান? আমাদের ক্লাস হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এর মধ্যে আমরা প্রথম টাইপ যেটা করব, টাইপ 1। আচ্ছা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? নাবিল আক্তার, হ্যাঁ ভাই। আচ্ছা এখন কি কথা ক্লিয়ার? রিভার করে আসছে কথা? তারপর আমরা কি করব? আচ্ছা টাইপ 1 এর আগে আমরা কিছু কথাবার্তা বলি। বলো তো প্রাণীর শ্রেণীবিন্যাসের জনক কে বলো? প্রাণীর শ্রেণীবিন্যাসের জনক তো প্রাণীর বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য কত প্রকার কেউ কি বলতে পারবা? প্রাণী বৈচিত্র্য কত প্রকার? আচ্ছা ঠিক আছে, নাবিল আক্তার বলছো লিনে আছে। হ্যাঁ, তো প্রাণী বৈচিত্র্য কত প্রকার কেউ কি বলতে পারবা? কমেন্টে জানাও। প্রাণী বৈচিত্র্য হলো 3 প্রকার। একটা কি জিনগত, প্রজাতিগত, আর হলো বাস্তুতান্ত্রিক, বাস্তু সংস্থান। বাস্তু সংস্থানগত। হ্যাঁ, তো এই তো এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হয় কিভাবে বলে যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্য নয়, এই তিনটা দিয়ে আরেকটা অন্য কিছু দিয়ে দেয়। যেই জায়গাগুলোর মধ্যে দেখবে যে 3টা 4টা করে অপশন তৈরি করা ইজি, সেই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা থেকে কিভাবে প্রশ্ন হয় যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্য নয়? জিনগত দেওয়া থাকবে, প্রজাতিগত দেওয়া থাকবে, বা বাস্তু সংস্থানগত দেওয়া থাকবে। আচ্ছা, তো এগুলার ডিটেইলস আমরা না পড়ে আমরা জাস্ট টাইপ ওয়াইজ যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো জানি। ওকে, আচ্ছা নাবিল আক্তার বলছো 3 প্রকার, থ্যাংক ইউ ভাইয়া। তো এখান থেকে এই জায়গাটার পর যেটা আসছে সেটা হলো তোমার প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখানে কয়েকটা শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে কি শ্রেণী বিন্যাসের ভিত্তি। তো শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে যে একটা হলো প্রথম হলো কোষীয় সংগঠন। কথা কি শোনা যাচ্ছে? এখনো কি দুইবার হচ্ছে কথা পিয়াল? আচ্ছা ঠিক আছে, ভুল করছি এটা। আচ্ছা, তো কি শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে আছে প্রথম আছে আকার, একটা হলো ক্ষুদ্রাকৃতির আর একটা হলো বড়, অনেক বড়, তাই না? তো এই জিনিস থেকে প্রশ্ন আসে না তেমন একটা। সংগঠন ক্রমমাত্রা থেকে প্রশ্ন আছে যে সংগঠন কোনটি কি মাত্রা সংগঠন। হ্যাঁ, তো সংগঠন ক্রমমাত্রা হলো 4 প্রকার। একটা হলো কোষীয়, তারপর হলো কোষ টিস্যু। আচ্ছা আমি লিখে দিচ্ছি,
সংঘটন ক্রমমাত্রা, সংগঠন। এর মধ্যে এক নম্বর হলো কোষীয় মাত্রার প্রাণী, তারপর হলো কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। সে লেখা কি দেখা যাচ্ছে না আরো বড় করে লিখতে হবে? প্রথম কি কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মানে কি তারা শুধু কয়েকটা কোষ দিয়ে গঠিত হবে। তো কোষীয় মাত্রার প্রাণী কি কি বলো তো, কেউ কি জানো? কোষীয় মাত্রার প্রাণীর একটা উদাহরণ বলো। যেমন পরিফেরা প্রাণীর উদাহরণ। আর কোষ টিস্যু হলো নিডারিয়া। আর টিস্যু অঙ্গ মাত্রার কোনটা কেউ কি জানো? টিস্যু অঙ্গ মাত্রা শুরু হয় প্লাটিহেলমিনথিস থেকে। কি থেকে? প্লাটিহেলমিনথিস। আর অঙ্গতন্ত্র শুরু হয় নেমাটোডা। কি? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। আর অঙ্গতন্ত্র শুরু হয় নেমাটোডা। এই জায়গা থেকে এই দুইটার মধ্যে প্রশ্নটা হয় বেশি, যে বলে যে কোথায় থেকে এই দুইটার মধ্যে প্যাচ লাগে। তো একটা হলো টিস্যু অঙ্গ আর একটা হলো অঙ্গতন্ত্র। যদি বলা হয় অঙ্গতন্ত্র মাত্রা শুরু হয় কই থেকে, কোথা থেকে, সেটা হলো নেমাটোডা। আর টিস্যু অঙ্গ মাত্রা টিস্যু অঙ্গ মাত্রার প্রাণ হলো প্লাটিহেলমিনথিস। ওকে, প্লাটি পরিফেরা। ওকে, তো এই জায়গা থেকে এইভাবে প্রশ্ন হয়। এগুলার শুধু ইয়ারগুলার নামগুলা মনে রাখবা, পর্বগুলা। তারপর হলো ভ্রূণ স্তর। এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাইপ 2 যেটা হলো ভ্রূণ স্তর। কি? ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর। তো ভ্রূণ স্তর কয়টা আছে? তিনটা আছে, তাই না? একটা হলো একটুডার্ম, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না? একজন বলতেছে যে লেখা ক্লিয়ার না। আচ্ছা দেখতেছি তো ভাই, লেখা তো ক্লিয়ার দেখা যাচ্ছে। দ্বিভ্রূণস্তরী প্রাণী, দ্বিভ্রূণস্তরী। আর একটা হলো ত্রিভ্রূণস্তরী বা ত্রিভ্রূণস্তরী। যেটা দ্বিভ্রূণস্তরী প্রাণী তার মধ্যে কি কি থাকে জানো? একটা হলো একটুডার্ম, আর একটা হলো এন্ডোডার্ম। যারা হলো ত্রিভ্রূণস্তরী প্রাণী তাদের মধ্যে একটা স্তর থাকে যার নাম হলো মেসোডার্ম। দ্বিস্তরী প্রাণীদের মধ্যে কি কি থাকে? একটুডার্ম থাকে আর এন্ডোডার্ম থাকে, কিন্তু তাদের মাঝে একটা অকোষীয় জিনিস থাকে যার নাম কি জানো? মেসোগ্লিয়া। এই পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসছিল কয়েক বছর আগে যে নিচের কোনটি অকোষীয়? অপশনের মধ্যে ছিল মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কিন্তু অকোষীয়। আচ্ছা, মেসোগ্লিয়া কিরকম? মেসোগ্লিয়া হলো স্বচ্ছ জেলির মতো, তারপরে হলো অকোষীয়। হ্যাঁ, মেসোগ্লিয়ার এই কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবা। তো একটুডার্ম তোমাদের নবম অধ্যায় নাকি দশম অধ্যায়ের মধ্যে একটুডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মে কি কি গঠিত হয় এগুলো একটা চার্ট আছে। চার্টটা একটু কষ্ট করে শিখে ফেলবা, ওইখান থেকে বারবারই প্রশ্ন হচ্ছে। যেমন একটুডার্ম কি? একটুডার্ম হলো দেহের বাইরের অংশ, মেসোডার্ম হলো ভেতরের অংশ, আর এন্ডোডার্ম হলো ভিতরের অংশ। এন্ডোডার্ম আর একটুডার্মের মাঝের যে স্তরটা সেটা হলো মেসোডার্ম। আচ্ছা ওকে, আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, দ্বিভ্রূণস্তরী প্রাণী কোনগুলা? দ্বিভ্রূণস্তরী প্রাণী হলো নিডারিয়া পর্বের প্রাণীরা।
তার নিডারিয়া পর্বের প্রাণী একটা কি হাইড্রা না? হাইড্রার কি আছে? একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে। হাইড্রার কিন্তু মেসোডার্ম নাই, হাইড্রার কি আছে? মেসোগ্লিয়া। আর ত্রিভ্রূণস্তরী প্রাণী হলো যাদের এই তিনটা স্তর থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা কোশ্চেন করি, এটার উত্তরটা ঝটপট করে দাও। প্রথম ত্রিভ্রূণস্তরী প্রাণী শুরু হয় কোন পর্ব থেকে? মানে তিনটা ভ্রূণস্তর থাকবে এরকম পর্ব শুরু হয় কোনটা থেকে শুরু হয়? কোন পর্ব থেকে? কমেন্টে জানাও তো, কমেন্টে জানাও। কথা কি বুঝতে পারছো? মানে এই পর্ব তো আছে অনেকগুলো না, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এরকম। তো কোন পর্ব থেকে তিনটা স্তর শুরু হয়? পরিফেরা তো কোষীয়, পরিফেরার তো কোনো ইয়া নাই, তাই না? এরকম স্তর নাই। নিডারিয়া হলো দ্বিভ্রূণস্তরী প্রাণী। আর ত্রিভ্রূণস্তরী প্রাণী শুরু হয় কয় নাম্বারটা থেকে বলো? প্রথম ত্রিভ্রূণস্তরী প্রাণী পর্ব কোনটি? কেউ কি বলতে পারবা? কমেন্টে জানাও তো। সেটা হলো প্লাটিহেলমিনথেস। কেউ বলতে পারলা না? প্লাটিহেলমিনথেস থেকে প্রথম ত্রিভ্রূণস্তর শুরু হয়। হ্যাঁ, তারপরে টপিক হলো প্রতিসাম্যতা। এই জায়গা থেকে যে কতবার প্রশ্ন আসছে, টাইপ 3 কি? প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা জিনিসটা কি? একটা দেহকে সমান কয়টা, মানে দেহের অক্ষ বরাবর সমান কয়টা অংশে ভাগ করা যায়, এই জিনিসটাকে বলা হয় প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতার মধ্যে একটা প্রকার হলো গোলীয় প্রতিসাম্য। ওরীয়, প্রথম আমরা শিখবো কি? ওরীয় প্রতিসাম্য। ওরীয় প্রতিসাম্য। লেখা বড় করে লিখবো। গোলীয় প্রতিসাম্য, ওরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয়। তারপর হলো দ্বিওরীয়। এখান থেকে কিভাবে প্রশ্ন হয় জানো? যে এক উদাহরণগুলো থেকে, যে নিচের গোলীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা, ওরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা, বা দ্বিওরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা। আচ্ছা, ওরীয় গোলীয় প্রতিসাম্য কি? গোলীয় মানে কি? গোল না? গোলীয় মানে হলো গোল, গোলাকৃতির। আচ্ছা, আমরা এই গোলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো লিখি। গোলীয় প্রতিসাম্য হলো ভোলবক্স। স্পেলিংটা একটু দেখে নিই। ভোলবক্স, রেডিওলারিয়া। ভোলবক্স, রেডিওলারিয়া, আর হলো হেলিজোয়া। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এটা কি গোলীয় প্রতিসাম্য না? তো গোলীয় প্রতিসাম্যের মধ্যে দেখো তো, সবগুলো নামের মধ্যে একটু খেয়াল করো। দেখো, ভোলবক্স ও, রেডিওলারিয়া ও, হেলিওজোয়া ও। তুমি যদি সবগুলোর উচ্চারণ করো তো গোলীয় ও ও ও আসতেছে। তো এটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে ভোলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। গোলীয় প্রতিসাম্যের উদাহরণটা তোমরা এই ও ও দিয়ে মনে রাখতে পারো। আর যারা এভাবে মনে রাখতে পারো তারা তো ভালো, তাই না? আর তারপরে তারপরে কি আছে? ওরীয় প্রতিসাম্য। ওরীয় প্রতিসাম্য হলো হাইড্রা। আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ হলো
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ হলো যাদের এক জোড়া অঙ্গ আছে। দ্বিপার্শ্বীয় হলো মলাস্কা থেকে শুরু হয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা শুরু হয় মলাস্কা থেকে। কি থেকে? মলাস্কা থেকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা শুরু হয়। এছাড়া আছে কি প্লাটিহেলমিন, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এনিলিডা, এগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ। আর দ্বিঅরীয় মানে কি কোন একটা প্রাণীকে যদি জোর সংবেদন অঙ্গ থাকে, ধরো একটা প্রাণীর এরকম দুইটা, যেমন কি কি উদাহরণ দেওয়া যায়, ঘাসফড়িং। ঘাসফড়িং এর যদি এরকম কি আছে, দুইটা শুঙ্গ আছে না, তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি সমান দুইটা অংশ ভাগ করা যাচ্ছে না? তো এরকম যেগুলো আছে সেগুলোকে বলা হয় তোমার দ্বিঅরীয় প্রতিসাম্য। তো দ্বিঅরীয় প্রতিসাম্যের উদাহরণ হলো টিনোফোরা আর হলো সিউনোপ্লানা। আর অপ্রতিসাম্য কি, পরিফেরার যত প্রাণী আছে সেগুলো হলো অপ্রতিসাম্য প্রাণী। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপরে আমরা বলবো সিলুম। কি সিলুম? এই জিনিসটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে সিলুম থেকে। সিলুম জিনিসটা কি, আমাদের দেহ মানে সকল প্রাণী তো না, আমি আমাদেরটা বলি, মানুষের দেহ গহ্বরের ভিতরে কিন্তু একটা দেহ গহ্বর আছে, ওইটা কি হয় একটা পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে। হ্যাঁ, তো প্রাণীর যদি এরকম হয়, ধরো যে প্রাণীর দেহের মধ্যে ওই গহ্বরটা থাকে না তাকে বলা হয় অ্যাসিলুমেট প্রাণী। আর যে প্রাণীর দেহ গহ্বরটা থাকে কিন্তু পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে না তাকে বলা হয় সুডোসিলুমেট। আর যে গহ্বরটা পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় প্রকৃত সিলুমেট বা ইউসিলুমেট। আমার কথা কি বুঝতে পারছো? সিলুম জিনিসটা কি? সিলুম হলো মেসোডার্ম থেকে সৃষ্টি হয় এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত একটা গহ্বর। হ্যাঁ, তো সিলুম মূলত হলো তিন প্রকার, একটা হলো অ্যাসিলুমেট, সুডোসিলুমেট বা ভ্রান্ত সিলুমেট, আরেকটা কি ইউসিলুমেট। ইউ মানে হলো প্রকৃত। হ্যাঁ, অ্যাসিলুমেটের মধ্যে কি থাকে না, তাদের কোনো প্রকৃত গহ্বরই থাকে না। আর সুডোসিলুমেট হলো তাদের গহ্বরটা থাকে কিন্তু পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে না। আর ইউসিলুমেট হলো কি, ইউসিলুমেটের মধ্যে এই গহ্বরটা পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে, তাকে বলা হয় ইউসিলুমেট। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। এখন এখান থেকে কিভাবে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয় তোমার এইগুলোর উদাহরণগুলো জানতে চাই। এই অধ্যায়ের বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর উদাহরণ থেকে প্রশ্ন আসে যে এটা কোন সিলোমেটের উদাহরণ। তো এই জিনিসটা কিভাবে মনে রাখবা, অ্যাসিলোমেট মনে রাখবা কিভাবে বলো তো? অ্যাসিলোমেট মনে রাখার একটা ট্রিক্স হলো পি সি স্কয়ার। ওকে, এটা দিয়ে অ্যাসিলোমেট আমাদের শেষ। পি দিয়ে কয়টা, পি সি স্কয়ার মানে কি, পি হবে দুইটা, সি হবে দুইটা। এখন একটা পি দিয়ে কি আছে, পরিফেরা। আরেকটা পি দিয়ে কি আছে, প্লাটিহেলমিনথিস। আর একটা সি দিয়ে আছে কি, নিডারিয়া। আরেকটা সি দিয়ে আছে টিনোফোরা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? টিনোফোরা বানান কিন্তু সি দিয়ে লিখতে হয়। হ্যাঁ, তাহলে অ্যাসিলোমেট কিন্তু আমাদের ডান। অ্যাসিলোমেট কিভাবে মনে রাখবো আমরা, পি সি স্কয়ার, পি হবে দুইটা, সি হবে দুইটা। একটা পি দিয়ে হতো পরিফেরা, আরেকটা পি দিয়ে হবে প্লাটিহেলমিনথিস, আরেকটা সি দিয়ে হবে নিডারিয়া, আরেকটা সি হবে কি বলো, টিনোফোরা। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার? সিএম ভাই ক্লাস দেখছি। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার যে অ্যাসিলোমেট কোনগুলা?
পিসি স্কয়ার দিয়ে কিন্তু অ্যাসিলোমেট আমাদের ডান। তারপর যেটা আছে ভ্রান্ত সিলোমেট বা সুডো সিলোমেট, ওইটা কিভাবে এটা হবে তোমার এন আর কে, এন দিয়ে হলো নেমাটোডা, আর দিয়ে হলো রুটিফেরা, আর কে দিয়ে হলো স্পেলিংই তো ভাই অনেক ঝামেলার জিনিস। এটা হলো এই তো গেল। তো সুডো সিলোমেট গেল। এখন ইউ সিলোমেট কোনগুলা? ইউ সিলোমেট, আচ্ছা এখান থেকে না আমরা এটা মনে রাখবো আর নিচেরটা মনে রাখবো, এটা মনে রাখা যায় ইজি। ইউ সিলোমেট মানে কি, তাদের প্রকৃত সিলোম থাকবে, তাই না? এখন প্রকৃত সিলোম থাকবে কিন্তু উন্নত প্রাণীগুলোতে। চাম লিখছি না, সি এইচ আমি চেন। সি দিয়ে কি বলো? সি দিয়ে কিন্তু এখানে দুইটা গেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা হলো নিডারিয়া গেছে আর একটা কিন্তু টিনোফোরা চলে গেছে, তাই না? এই সি দিয়ে কিন্তু যেহেতু এটা উন্নত, ইউ কিন্তু উন্নত, উন্নত উন্নত কি নেমাটোড আর নিডারে কি টিনোফোরা আর নিডারে কি উন্নত? এটা তো উন্নত না। উন্নত আছে কি করডাটা। এস দিয়ে হলো হেমিকর্ডাটা, করডাটা, করডাটা, এটা হলো হেমিকর্ডাটা। এদি কি এম দিয়ে হলো মলাস্কা, এনিলিডা, আর ই দিয়ে হলো, আচ্ছা কি দেখা, ওয়ালাইকুম আসসালাম ভাই। একাইনোডার্মাটা। আচ্ছা এই তিনটা থেকে অনেকবার প্রশ্ন হচ্ছে ভাই, এই জিনিসটা কি ক্লিয়ার এখন? অ্যাসিলোমেট কি? পিসি স্কয়ার, পি হলো দুইটা আছে এই পর্বগুলোর মধ্যে, একটা হলো পরিফেরা, একটা হলো প্লাটিহেলমিনথিস। সি দিয়ে আছে দুইটা, তিনটা আছে। সি দিয়ে তিনটার মধ্যে একটা কিন্তু উন্নত, যেহেতু অ্যাসিলোমেট অনুন্নত, সেক্ষেত্রে সি দিয়ে হবে কি, একটা হবে নিডারি আর একটা হবে টিনোফোরা। আর সুডোসিলোমেট কি এনকেআর, নেমাটোডা, রুটিফেরা। আর হলো কি ইউসিলিমেট হলো উন্নত প্রাণী। ইউসিলিমেট মানে কি চ্যাম, সি এইচ এম ই। তো সি দিয়ে কি এক দুইটা তো অনুন্নত চলে গেছে, তাই না? একটা আছে উন্নত, সেটা হলো করডাটা। এস দিয়ে হলো হেমিকর্ডাটা, এ দিয়ে এনিলিডা, এম দিয়ে হলো মলাস্কা, আর ই দিয়ে হলো একাইনোডার্মাটা। ক্লিয়ার? সিলোম জিনিসটা এখান থেকে অনেকবার প্রশ্ন হচ্ছিল। আচ্ছা আমি একটা কোশ্চেন করি, সবাই উত্তর করো। এটা মুছে ফেললাম। আচ্ছা এটার উত্তরটা সবাই করো তো কাইন্ডলি। নিচের কোনটি ভ্রান্ত সিলোম যুক্ত?
কমেন্টে উত্তর করো কাইন্ডলি। নিচের কোনটি ভ্রান্ত সিলম যুক্ত? হ্যাঁ, আচ্ছা আমরা যে পড়ছিলাম অ্যাসিলোমেটের মধ্যে কি পড়েছিলাম? অ্যাসিলোমেটের মধ্যে পড়েছিলাম না পি সি স্কয়ার। পি দিয়ে হবে দুইটা পরিফেরা প্লাটিহেলমিনথ, সি দিয়ে হবে দুইটা, একটা হবে নিডারিয়ান আরেকটা হবে টিনোফোরা। এখানে দেখো তো ভ্রান্ত সিলোমেট মানে কি? সুডো সিলোমেট, তাই না? তো এখানে দেখো তো পি সি স্কয়ারের কয়টা আছে? পরিফেরা আছে, প্লাটিহেলমিনথ আছে, সি এর একটা নিডারি আছে। তাহলে এই তিনটা তো এলিমিনেট, आंसर হবে নেমাটোডা। ওকে, বুঝতে পারছো কি? 50 টাকা সিএম ভাইয়া, কেউ পারে নাই। এই 50 টাকা সিএম ভাইয়া রাখুন। ওকে, আচ্ছা একটা ইজি প্রশ্ন করি, বলো দ্বিপদ ত্রিপদ নামকরণ কে করেছেন? দ্বিপদ তো আমরা সবাই জানি লিনিয়াস লিনিয়াস, কিন্তু ত্রিপদ নামকরণ কে করেছেন বলো, কমেন্টে জানাও। ত্রিপদ নামকরণ কে করেছেন? সে একজন পাখি বিজ্ঞানী ছিল, কিন্তু কমেন্টে উত্তর দাও। স্লেজেল। ত্রিপদ নামকরণ করেছিলেন একজন পাখি বিজ্ঞানী, তার নাম ছিল কি? স্লেজেল। তোমরা পার্টিসিপেট করতেছো না কেন ক্লাসে? কমেন্ট করো। আচ্ছা এই অধ্যায় থেকে আমাদের মূলত যা যা পড়তে হবে, যে যে কয়েকটা লিখলাম তার মধ্যে এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল ভ্রূণ স্তর, দুই নাম্বার হলো প্রতিসাম্যতা, তিন নাম্বার হলো প্রাণী বৈচিত্র্য, চার নাম্বার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য কিন্তু অনেক আছে, তাই না? এই ক্ষেত্রে কিভাবে পড়বা, আমি একটা বৈশিষ্ট্য আগে পড়ে তারপর বলতেছি কি পড়ার রুলস, মানে কিভাবে পড়লে ইজিলি মনে রাখা যায়। তো আমরা এখন পরিফেরার বৈশিষ্ট্য দিয়ে শুরু করব। পরিফেরা মানে কি? পরিফেরা প্রাণীর একটা কি নাম, বিশেষ নাম আছে, কেউ কি বলতে পারবে কমেন্টে? বলো তো।
যে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য পড়ার সময় এই জিনিসগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এগুলা থেকেই বারবার প্রশ্ন হচ্ছে। সব বৈশিষ্ট্য মনে না রাখতে পারলেও অন্তত এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। আর তোমরা যদি এভাবে এরকম সাতটা সাতটা করে সবগুলা বৈশিষ্ট্য জাস্ট কি পয়েন্ট গুলা লিখে লিখে পড়ো, তাহলে ইজিলি মনে থাকবে। তো যে কোনো একটা পর্ব পড়ার আগে অবশ্যই তার অর্থটা জানতে হবে। যেমন পরিফেরা পর্বের প্রাণীদেরকে বলা হয় সিদ্রাল প্রাণী, হ্যাঁ। তো তারপর কি আছে, পরিফেরা প্রাণী একটা অন্য নাম, মানে যে কোনো পর্বের একটা অন্য নাম থাকে, সেই অন্য নামটা অবশ্যই জানতে হবে, বা বিশেষ নাম। আর বিশেষ বৈশিষ্ট্য আছে কয়েকটা প্রাণী, যেমন ধরো শিখাকোষ, এটা থেকে বারবার প্রশ্ন হচ্ছে, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা হলো প্লাটিহেল মেন্থিসের। তারপর তারপর কি আছে, শ্বসন, কোন প্রাণীটার শ্বসন অঙ্গ আছে কোনটার নাই। তারপর আছে পরিপাক, কোনটার পরিপাকের মধ্যে আবার কোনটা, আচ্ছা পরিপাকটা পড়তে হবে। তারপর আছে লার্ভা দশা, কোনটা আছে কোনটা নাই, এবং কোনটা মুক্ত সাঁতার, কোনটা সাঁতার কাটতে পারে আর কোনটা সাঁতার কাটতে পারে না। আর উদাহরণ মনে রাখতে হবে। আমি তোমাকে বলি, গাজী আজমল স্যারের বইয়ের এই বৈশিষ্ট্যগুলো পড়ার পর দেখবা যে একটা চার্ট আছে, সামারি বক্স, হ্যাঁ। ওই সামারি বক্সের মধ্যে 3টা করে উদাহরণ দেওয়া আছে, সবগুলা পর্বের 3টা করে উদাহরণ দেওয়া আছে। ওইখান থেকে উদাহরণ আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ স্যাররা দেখবে ওইখানে 3টা অপশন ইজিলি মানে তৈরি করাই আছে, একটা খালি ঘুরাই দিলেই কিন্তু হয়ে গেল। তো ওই উদাহরণগুলো অন্তত ওই উদাহরণগুলো কিন্তু অবশ্যই মনে রাখা, মানে মাথায় নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। তো পরিফেরা জিনিসটা হলো ছিদ্রাল প্রাণী। পরিফেরা কি? ছিদ্রাল প্রাণী, তাদের দেহ অনেক ছিদ্রযুক্ত। আচ্ছা আমি একটা ঘটন যদি আঁকাই, আচ্ছা এটা যদি একটা পরিফেরা পর্বের প্রাণীর একটা দেহের একটা অংশ কল্পনা করি আমরা, এই জিনিসটাকে, হ্যাঁ, এই জিনিসটাকে একটা অংশ কল্পনা করি। এই জিনিসটা একটা বড় একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটা কিন্তু সবচেয়ে বড়, তাই না? কথা কি শোনা যাচ্ছে? এর নাম হলো অস্কুলাম, হ্যাঁ। আর এটা কি, তার নালী না নালীপথ, এটা হলো নালীপথ। আবার দেখো যে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়েছে, এটা নাম কি, অস্টিয়া। এখানে দেখো এই জিনিসগুলা, আর এইগুলোর নাম কি জানো? এটা কি বলছিলাম? অস্কুলাম। আর যে ক্ষুদ্র কাটা কাটার মতো, স্পিক মানে কি, কাটা না, তো ক্ষুদ্র ক্ষুদ্র যে কাটাগুলো থাকবে এগুলা স্পোকেন, SPOKEN, স্পোকেন। এটা থেকে তুমি পরিফেরা পর্বের সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা এই স্পোকেন দিয়ে। স্পোকেন দিয়ে পরিফেরা পর্বের সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা।
এই যে স্পোকেন দিয়ে পরিফেরা পর্বের সব বৈশিষ্ট্য শেষ। স্পাইকাল স্পঞ্জোসিল থাকবে, তারপরে কি স্পঞ্জিন থাকবে, স্পঞ্জের মতো পরিফেরা পর্বের প্রাণীগুলো, তো তাদের লার্ভা দশাটার নাম কি প্যারেনকাইমুলা। আর তারপরে অস্টিয়া থাকবে, যে বললাম না অস্টিয়া একটা গহ্বর। তারপর কি অস্কুলাম থাকবে। তারপর কি কোয়ানোসাইট, এই জিনিস থেকে প্রশ্ন যে কোয়ানোসাইট নামে একটা বিশেষ কোষ থাকবে এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো। আর এরা কি কোষীয় মাত্রার প্রাণী, যেটা এর আগে পড়াইলাম। আর তারা হলো ছিদ্রাল প্রাণী এবং নিশ্চল প্রাণী। তো পরিফেরা পর্বের প্রাণীগুলো যদি তুমি এই কয়েকটা জাস্ট কি পয়েন্ট কি ওয়ার্ড মনে রাখো, সবকিছু মনে রাখতে হবে না, এই কি ওয়ার্ড গুলো যদি মনে রাখো তাহলে দেখবা যে এই পর্বের যে কোনো বৈশিষ্ট্য আসলে তোমরা ইজিলি সেটা থেকে আনসার করতে পারবা। আচ্ছা আমি একটা কোশ্চেন দিই। আচ্ছা, এক প্রতিটা পর্বের বৈশিষ্ট্য কিভাবে বলবো মনে আছে তো? একটা তার বিশেষ নাম, এই যে দেখো এটার বিশেষ নাম কি ছিদ্রাল প্রাণী, তাই তো? এমন প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে এরকম বিশেষ নাম থাকবে, তাদের উদাহরণগুলো থাকবে এবং লার্ভা দশা, শ্বসন অঙ্গ, এগুলো তোমরা এই কয়েক যে 7টা লিখে দিছি এই টপিকগুলো তোমরা পড়বা, তাহলে এই চ্যাপ্টার থেকে আর বেশি প্রবলেম হবে না।